দেশের পরিস্থিতি আর আমাদের ফেনীর বন্যা পরিস্থিতি সবকিছু মিলিয়ে আসলে অনেক দিন ধরে আসলে কিছুই করা হয় না। মানে বাসায়ও কাউকে দাওয়াত দেওয়া হয় না, কোনো প্রোগ্রাম করা হয় না। একেবারেই কেমন যেন একটা ব্যাপার-স্যাপার হয়ে গেছে। তো যেটা বললাম যে আসলে জীবন তো থেমে থাকে না। জীবন জীবনের মতোই চলতে থাকে। আপনার কিছু না কিছু আপনাকে বেঁচে থাকতে হলে সবকিছু মেইনটেইন করে আপনাকে বেঁচে থাকতে হবে। তো একটা জিনিস নিয়ে পড়ে থেকেও কিন্তু আপনি আপনার লাইফটা কিন্তু চলবে না। আমরা যতই ভাবি যে এখানে এটা হচ্ছে আমি এটা করব না, এখানে এটা হচ্ছে আমি এটা করব না। এই ভেবে যদি আসলে বসে থাকি তাহলে আমাদের লাইফ থেকেও কিন্তু অনেক ভালো সময়গুলো হয়তোবা চলে যেতে পারে। আসসালামু আলাইকুম, আমি আঞ্জুমান আপনাদের বোন আঞ্জুমান আহমেদ ব্লগস থেকে বলছি। তো যেটা বলছিলাম যে আসলে আজকে কার জন্মদিনের উপলক্ষে যাচ্ছি বা কিসের জন্য যাচ্ছি, কোথায় খেতে যাচ্ছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। অনেকদিন ধরে আসলে ভিডিও দেওয়া হচ্ছে না, ভিডিও করতেও ভালো লাগে না। তো ছোট্ট একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য, আপনাদের সাথে শেয়ার করবো। আবার আমার যেহেতু অনেকদিন ধরে ভিডিও দেই না সেজন্য একটু ভিডিও করা। তো আমরা আসলে চলে গেছি হচ্ছে যে সানসেট লাউঞ্জ একটা আমাদের এখানেই তালতলাতে আছে। এখানে খুবই সুন্দর পরিবেশের মধ্যেই আসলে এটা করা। এটা ৪ তালাতে যেটা বলে যে তালতলার মার্কেটের সামনে একটু সামনে গেলেই এই ইয়েটা পাওয়া যাবে, রেস্টুরেন্টটা। তো ভাবলাম যে অনেকদিন ধরে যেহেতু বের হওয়া হয় না, আবার আমার বড় ছেলের জন্মদিন ছিল, ও আসলে কিছু করেনি, বাসায় কোনো আয়োজন করিনি। এছাড়া আমার ননাসের ছেলে, মেয়ে ওদেরকেও অনেকদিন ধরে আসলে একদমই মানে দাওয়াত দেওয়া হচ্ছে না বা একদমই মিট করা হচ্ছে না সবার সাথে। কারণ দেশের পরিস্থিতি বলেন, বন্যার পরিস্থিতি বলেন, সবকিছু মিলিয়ে সবাই একেবারে একটা এক জায়গায় স্টাক হয়ে আছে। তো সবকিছু চিন্তা করে ভাবলাম যে যাই আজকে কিছুটা সময় অন্তত সবাই মিলে কাটায় আসি। তো সেই চিন্তা করে আমরা আসলে চলে গেলাম যে তালতলার দিকে চলে গেলাম। আসলে কোন জায়গায় যাব সেটা চিন্তা করতে, করতে আমার বড় ছেলে আসলে সিলেক্ট করেছে যে সানসেট ক্লোজেট এই রেস্টুরেন্টটাতে যাবে। তো রেস্টুরেন্টটা আসলে ডেকোরেশন বলেন, খাবার-দাবার বলেন সবকিছু মোটামুটি ঠিক আছে। যদিও একটু এক্সপেন্সিভ মানে ইয়ের তুলনায় আরকি, জায়গার তুলনায় বা খাবারের মানের তুলনায় বেশি একটু এক্সপেন্সিভ। তারপরেও কিন্তু ওদের যে ডেকোরেশন বা আপনার সেলফি তোলার জন্য বিভিন্ন সেকশন রেখেছে। মানে ছোটখাটোর মধ্যে কিন্তু আসলে জায়গাটা সুন্দর। যেহেতু আপনার ৩ টা জায়গায় আপনারা বসতে পারবেন। ছাদের উপরেও একটা বসার ব্যবস্থা আছে। মাঝামাঝিতেও আছে, আবার ভিতরেও এসির ব্যবস্থা আছে, ওখানেও বসা যায়। আবার এখানে দেখতে পাচ্ছেন যে দোলনা চড়তেছে। তো আমরা যেহেতু খাবার অর্ডার দিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু বসে থাকতে হয়। আবার আমার ননাস ওদেরকে দাওয়াত দিয়েছি। যারা আসলে আসবে গেস্ট ওরাও এখন পর্যন্ত আসেনি। তো সেজন্য আসলে আমরা বসে সবাই ছবি-টবি তুলতেছি। ওই দেখতে পাচ্ছেন যে পুচকি চলে আসছে, আমাদের সাইনুর পরে চলে আসছে। তো আসার পরে এবার আমরা অর্ডার দিচ্ছি আসলে কে কী খাবে সেটাই চিন্তা করে। তো পরে ভাবলাম যে আমরা মোটামুটি এখানে প্লেটারগুলোও কিন্তু রিজনেবল প্রাইস, রিজনেবল বলতে একটু প্রাইসটা একটু বেশি। তারপরেও আমরা ভাবলাম যে না সবাই মিলে যেহেতু খাবো একটু ভারী কিছুই খেয়ে ফেলি সবাই। তো আমরা ফ্রাইড রাইস, সিজলিং, ভেজিটেবলস, তারপরে চিকেন টাইপের কিছু একটা দিয়েছি। সবাই মিলে খাবো সেজন্য আসলে অর্ডার দিয়েছি। অর্ডার দেওয়ার পরে সবাই হাঁটাহাঁটি করে আসলে জায়গাটা দেখতেছে। রেস্টুরেন্টটা ভালোই লাগতেছিল। বাচ্চারাও খুব মজা পাচ্ছিল যেহেতু পানির এই যে ঝর্ণার এই জায়গাটা, তারপরে একটু হোন্ডা একটা রেখেছে। মানে ডেকোরেশনটা আসলে সুন্দর। ওখানে ছবি তোলারও কিছু ব্যবস্থা আছে। তো সব মিলিয়ে আসলে ডেকোরেশনটা সুন্দর লেগেছে। বাচ্চারাও খুবই মজা পাচ্ছিল। আর খাবারের অর্ডার দিলে অনেকক্ষণ যেহেতু একদমই ওয়েট করতে হয় সেজন্য আসলে সবাই একটু মজা-টজা করে এবার আমাদের যেহেতু স্যুপটা চলে আসছে সব থাই স্যুপটা অর্ডার দিয়েছিলাম। থাই স্যুপ মানে স্যুপটা ভালোই লেগেছে। খাবারটা অত বেশি টেস্টি না হলেও মোটামুটি মানে চলে আরকি যেটা বলে। আর যেহেতু কেউ যদি বার্থডে প্রোগ্রাম বা এরকম ছোটখাটো প্রোগ্রামের জন্য যদি কেউ যায় তাহলে এই জায়গাটা ভালোই আছে। খারাপ না, আমার কাছে ভালো লেগেছে। আর যেহেতু আবহাওয়াটাও অনেক ভালো ছিল, সুন্দর ছিল, যার ফলে কিন্তু আসলে খারাপ লাগেনি অত একটা। আর আমার ছেলের জন্মদিনটা আসলে বাসায় করা হয়নি এবার, যেহেতু বললাম না সার্বিক পরিস্থিতিটা বিবেচনা করে আরকি। যেহেতু আমাদের ফেনী আমার নিজের দেশ, ওখানের মানুষজন অনেক দুঃখে আছে, কষ্টে আছে। তো ওদের এই অবস্থাটা দেখেও আসলে কিছু করতে মন চায়নি। তারপরও আসলে ভাবলাম যে না কিছু একটু বাচ্চা-কাচ্চা তো আর বুঝে না ব্যাপারটা, বাচ্চা-কাচ্চা নিয়ে একটু ঘুরে আসা। এই তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।